আমাদের ভাইয়ের, আমাদের বোনের রক্ত এবং আমাদের ভাইয়ের জীবনের বিনিময়ে আমরা 24-এর স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পরবর্তীতে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, এক পার্টি, এক দল এই স্বাধীনতার কেটে সম্পূর্ণ তারা নিচ্ছে এবং অপর গোষ্ঠীকে সম্পূর্ণ ধামাচাপা দিচ্ছে। তাই আমরা এখান থেকে স্পষ্ট বলে দিতে চাই, স্বাধীনতা যেহেতু বৈষম্য দূর করার জন্য দেশকে স্বাধীন করেছি, তাহলে এই স্বাধীনতার পরবর্তীতে শহীদদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, শহীদদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতার পরবর্তীতে এই স্বাধীন বাংলায়, 24-এর এই স্বাধীন বাংলায় আর কোনো বৈষম্য থাকবে না। প্রিয় উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে পাঠ্যপুস্তক তৈরি হয়েছে, সেখানে আমাদের কওমি শিক্ষার্থীর 70 জন যে শহীদ হয়েছে, তাদের কারো নাম, তাদের কারো ইতিহাস উল্লেখ করা হয়নি। বিশেষ করে আমাদের যে ভাইয়েরা আহত হয়েছে, তারাও সব চিকিৎসা পাননি, তাদের কোনো খোঁজ খবর রাখা হচ্ছে না। তাই আমরা এখান থেকে স্পষ্ট বলে দিতে চাচ্ছি, অতি দ্রুত অনতিবিলম্বে পাঠ্যপুস্তকে সকলের যে অধিকার, সকলের যে অবদান ছিল এই স্বাধীনতার, সেই সকলের অবদানকে সুস্পষ্টভাবে তুলে ধরবেন। তাই আমি এখান থেকে আমাদের কিছু দাবি দেওয়া স্পষ্ট করছি, দাবি দেওয়া পেশ করছি। সর্বপ্রথম দাবি, পাঠ্যপুস্তকে জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস সংযোজন করা, আন্দোলনে ইসলামপন্থী সংগঠনগুলোর ভূমিকা ও আবেদন স্বীকৃতি প্রদান করা, ইসলামপন্থী ব্যক্তিত্ব ও সংগঠনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক বৈষম্যমূলক বর্ণনা বাদ দেওয়া, পাঠ্যপুস্তকে ইসলামপন্থী সংগঠন ও তাদের আদর্শের বিরুদ্ধে নেতিবাচক তথ্য সংযোজন করা, শিক্ষা কারিকুলামে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠা করা, পাঠ্যপুস্তক পর্যালোচনা কমিটিতে ইসলামপন্থী চিন্তাবিদ ও শিক্ষাবিদদের অন্তর্ভুক্ত নিশ্চিত করা, ইতিহাসের সব অংশকে পক্ষপাতহীন ও বৈষম্যহীনভাবে উপস্থাপন করা, কওমি মাদ্রাসা সহ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা, আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের নাম ও অবদান পাঠ্যপুস্তকে উল্লেখ করা, ইসলামপন্থী সংগঠনগুলোর ভূমিকা সম্মানের সঙ্গে তুলে ধরা, পাঠ্যপুস্তকের সংশোধনের জন্য নির্দিষ্ট প্রস্তাবনা, একটি নিরপেক্ষ কমিটি গঠন করে পাঠ্যপুস্তক পর্যালোচনা করা, ইসলামপন্থীদের জন্য যে কোনো ধরনের বৈষম্যমূলক ও বিভ্রান্তিকর বর্ণনা সুস্পষ্টভাবে বাদ দেওয়া, সকল মতাদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জাতীয় ঐক্যর গুরুত্ব শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা, বৈষম্যমুক্ত ও শোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বুঝতে পারছি তারা দুটো জিনিস চাচ্ছে, নাম্বার 1 ইসলামকে মাইনাস করা, নাম্বার 2 ছাত্র জনতার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, বিভক্ত তৈরি করা। যদি 24-এর এই অভ্যুত্থান সফল হতো না, যদি এই মাদ্রাসার শিক্ষার্থী, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে না নামত, প্রাণপণ প্রচেষ্টা করে না যেত, রক্ত না ঝরাতো। সুতরাং যারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, আমরা মনে করি এরা সেই পুরনো প্রেতাত্মা, এরা আওয়ামী লীগের প্রেতাত্মা। এই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে চিহ্নিত